হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমাদের প্রিপারেশনকে আরও স্ট্রং করতে পারো। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। আমি এক এক করে প্রশ্নগুলি অ্যান্সার সহ তোমাদের কাছে শেয়ার করছি। প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস অর্থাৎ বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে থাকে? উত্তর হয়ে যাবে স্ট্রেটোস্ফিয়ারে। তোমরা এটা সবাই জানো যে স্ট্রেটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ। 2 নম্বর প্রশ্ন, এর অ্যান্সার হচ্ছে 1013 মিলিবার অর্থাৎ অপশন বি। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? তোমরা জানো যে NO, N2O, CFC এরা সবাই ওজোন স্তরকে ক্ষয় করে, সুতরাং অ্যান্সার হচ্ছে CO2 অপশন সি। 4 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস হিসেবে আমরা বলে থাকি কার্বন ডাইঅক্সাইডকে, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস হিসেবে কার্বন ডাইঅক্সাইডের অবদান সবচেয়ে বেশি। 5 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে ওজোন স্তরকে সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে সিএফসি। সূর্যের অতিবেগুনি রশ্মির বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হল। 6 নম্বর প্রশ্ন, অর্থাৎ তোমরা জানো যে অতিবেগুনি রশ্মি ওজোন স্তর দ্বারা শোষিত হয়ে যায়, অর্থাৎ অপশন এ। 7 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। অর্থাৎ এই অপশানগুলি থেকে তোমাকে বলতে হবে যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। সুতরাং এখানে অক্সিজেন হয়ে যাচ্ছে অ্যান্সার, অর্থাৎ অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। 8 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গামা রশ্মি, ইউভি রশ্মি, ইনফ্রারেড রশ্মি, এক্স রে। গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী হচ্ছে ইনফ্রারেড রশ্মি, অর্থাৎ অপশন সি। আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য। 9 নম্বর প্রশ্ন, আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য জলীয় বাষ্পযুক্ত, উচ্চ জ্বলনাঙ্ক, উচ্চ তাপন মূল্য, দামে সস্তা। অর্থাৎ আমরা দেখেছি যে তাপন মূল্য থেকে পড়েছি যে আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য উচ্চ তাপন মূল্যযুক্ত হতে হবে, অর্থাৎ অপশন সি। কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? মিথেন গ্যাস। কয়লা খনি থেকে আমরা মিথেন গ্যাস পেয়ে থাকি। 11 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? মিথেন, কয়লা, তরল হাইড্রোজেন, কেরোসিন। অ্যান্সার হয়ে যাচ্ছে তরল হাইড্রোজেন, অপশন সি। 12 নম্বর প্রশ্ন, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, এগুলি সবাই হচ্ছে নবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ যেটি নয় সেটি হলো নিউক্লিয় শক্তি। 13 নম্বর প্রশ্ন, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি। 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অবলোহিত রশ্মি, অপশন বি। সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয় জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, গ্রাফাইট। যে সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয়, যে সেমিকন্ডাক্টর সেটি হচ্ছে সিলিকন। বায়োগ্যাসের মূল উপাদান। বায়োগ্যাসের মূল উপাদান তোমরা জানো যে CH4 অর্থাৎ মিথেন। কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? কাঠ, চারকোল, গোবর, পারমাণবিক বিভাজন। তোমরা অপশান থেকে এটি বুঝতে পারছো যে পারমাণবিক বিভাজন হবে, যেটা বায়োমাস শক্তির উৎস নয়। বায়োফুয়েলের মূল উপাদান ইথানল। মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে? কঠিন, তরল, গ্যাস, যে কোনো ভৌত অবস্থায়। তোমরা জানো যে মিথেন হাইড্রেট কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ অপশান এ। এই ছিল আজকের প্রথম চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেগুলি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা এগুলি খাতায় নোট করে অ্যান্সার সহ লিখে পড়ে বুঝে মুখস্থ করতে থাকো। তোমাদের নিশ্চয় মাধ্যমিক পরীক্ষায় মার্কস ইমপ্রুভ হবে।